বাঙালি হিসাবে আমাদের রক্তে ভ্রমণের নেশা থাকলেও দূরে যাওয়ার সুযোগ বা সময় হয়ে ওঠে না। তাই ছুটির দিনে কাছাকাছি কোথাও ঘুরে আসা আমাদের কাছে এক পরম তৃপ্তি। ঘরের খুব কাছে, শহরের কোলাহল ছাড়িয়ে একটু শান্ত গ্রাম, গঙ্গার পাড় কিংবা কাছে পিঠে কোথাও ছোট ছোট সফর আমাদের ক্লান্তি এক নিমিষে দূর করে দেয়। ঠিক এমনি একটি ছুটির দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম গুড়াবের মন্দিরে। আমাদের ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। সাধারণ একঘেয়েমি কাটাতে আমরা কয়েকজন বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। খোলা রাস্তায় বাতাসের ঝাপটা আর বাইক চালানোর সেই রোমাঞ্চকর অনুভূতি যাত্রাপথকে শুরুতেই আনন্দদায়ক করে তুলেছিল। চা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি, এই যে পাশেই চায়ের দোকান। রাস্তার ধারের ছোট দোকানে বাইক থামিয়ে গরম চায়ের ভারে চুমুক দেওয়া আর বন্ধুদের সঙ্গে আড্ডার মুহূর্তগুলো ছিল সোনায় সোহাগা। আর এই চায়ের দোকানে কার সাথে দেখা হলো জানো? এই ছোট্ট পুচকি মিনিটার সাথে। খুব মিষ্টি ছিল, খুব আদর করলাম। এরপর চা খেয়ে আমরা এগোলাম গন্তব্যের দিকে। খোলা রাস্তায় বাতাসের ঝাপটা আর বাইকে যাওয়ার সেই রোমাঞ্চকর অনুভূতি যাত্রাপথকে শুরুতেই আনন্দদায়ক করেছিল। বাইকে স্টার্ট দেওয়ার সাথে সাথেই যেন মুক্তির এক আনন্দ কাজ করছিল। পিচ ঢালা রাস্তা আর দুপাশে দৌড়ে চলা গাছপালার মাঝখান দিয়ে বাইকে করে যাওয়ার মজাই আলাদা। আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম গুড়াপের সেই শান্ত সুন্দর মন্দিরে। ধূপের সুবাস আর ঘন্টার শব্দে মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। ভক্তি ভরে পুজো দিয়ে যখন বাইরে এলাম তখন মনের মধ্যে পেলাম এক অদ্ভুত তৃপ্তি। পুজো শেষে চারপাশটা একটু ঘুরে দেখলাম। পা রাখলাম সেই দিগন্ত বিস্তৃত ধানের জমির দিকে, যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ। মাঠের আল ধরে হাঁটা আর সেই গ্রাম্য বাতাসের সতেজতা আমাদের শহরের ধুলোবালি ভুলিয়ে দিচ্ছিল। এখানেও দেখা পেলাম ছোট্ট ছোট্ট বন্ধুদের, আর দেখা হলো দুটো জীবন্ত পুতুলের সাথে। বলো, কি খেলা এটা? হ্যাঁ, তুমি বড় না তুমি বড়? ওটা কে? দিদি? নাম কি? পুজো দেওয়া শেষ হলে এই ফাঁকে চারপাশটা আবারও একবার ঘুরে দেখলাম। চারপাশের ধান জমি আর মিষ্টি বাতাসে মনটা অদ্ভুত আনন্দ আর শান্তিতে ভরে গেছিল। সত্যি বলতে সেখান থেকে না আসতে হবে এইটা ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। কি অদ্ভুত মন মুগ্ধকর পরিবেশ। চারিদিকটা ভালো করে ঘুরে এবার প্রস্তুত হচ্ছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এরপর একটু ভুরি ভোজের পালা। ভ্রমণের আসল আনন্দ তো লুকিয়ে থাকে খাওয়া দাওয়াতেই, তাই নয় কি? ফেরার পথে আমাদের আস্তানা গাড়লাম হাইওয়ের ধারের এক ধাবায়। মাটির সোদা গন্ধ আর ধাবার সেই চটপটে স্বাদের নানা পদ সব মিলিয়ে খাওয়াটা হলো রাজকীয়। পেট আর মন দুই ভরে গেল। আমরা নিয়েছিলাম রুটি আর চিকেনের একটা আইটেম, সাথে একটা কাঁচা লঙ্কা না হলেই নয়, এবং খাওয়া দাওয়া শেষে গরম চা, অবশ্যই মাটির ভাঁড়ে। ধাবাটা ছিল খুব সুন্দর সাজানো গোছানো, এবং ধাবার বাইরে বাচ্চাদের পার্ক ছিল। আমরা সেখানে গেলাম, একটু ঘুরলাম এবং কয়েকটি ছবিও তুললাম। সারাদিনের সব হই হুল্লোড় আর নতুন জায়গা দেখার ঘোর যখন কাটতে শুরু করে তখনই আসে সেই বিষণ্ণ অথচ সুন্দর মুহূর্ত। ঘুরে বাড়ি ফেরার পালা। বিকেলের মরা রোদে যখন বাইকটা স্টার্ট দেওয়া হয় তখন গোধূলির আলো আর ছায়ার খেলা শুরু হয় সেই দীর্ঘ পিচঢালা কালো রাস্তায়। এই ফেরাটা কেবল গন্তব্যে পৌঁছানো নয়, বরং একরাশ স্মৃতিকে ব্যাগে ভরে নিয়ে নিজের চিরচেনা ঠিকানায় ফিরে আসা।
বিকেলে নরম আলোয় যখন বাইক নিয়ে সেই পিচ ঢালা কালো রাস্তায় নামি, দুপাশে সারিবদ্ধ গাছগুলো যেন দ্রুত বেগে পেছনের দিকে ছুটে চলে। বাতাসের ঝাপটা যখন হেলমেটের কাঁচ ভেদ করে মুখে লাগে, তখন সমস্ত ক্লান্তি এক নিমিষে ধুয়ে যায়। বাইকের ইঞ্জিনে সেই পরিচিত শব্দ আর মসৃণ রাস্তায় টাওয়ারের ঘর্ষণ মিলে এক চমৎকার আবহ তৈরি করে। কখনো গ্রাম্য মেঠো পথ পেরিয়ে বড় হাইওয়েতে ওঠা, আবার কখনো পরিচিত মোড়গুলো পেরিয়ে চেনা গলি দিয়ে বাড়ির পথে এগিয়ে যাওয়া। পুরো জার্নিটাই এক দারুণ অভিজ্ঞতা। নীল আকাশ আর দিগন্ত বিস্তৃত মাঠের মাঝ দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফেরার এই সময়টুকু কেবল ভ্রমণের নয়, বরং নিজের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেয়। বাইকের গতি যখন বাড়তে থাকে, কানের পাশ দিয়ে শো শো শব্দে বয়ে যায় ঠান্ডা বাতাস। রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত বা সারি সারি গাছগুলো গোধূলির আবছায়ায় এক মায়াবী রূপ ধারণ করে। মাঝে মাঝে রাস্তার ধারে চায়ের দোকানে বাইক থামিয়ে এক কাপ ধোঁয়া ওঠা চা আর গোধূলি বরণ করা। ভ্রমণের এই অংশটুকুই বোধহয় সবচেয়ে বেশি রোম্যান্টিক। ইঞ্জিনের একটানা মৃদু আওয়াজ আর হেডলাইটের আলো যখন সামনের অন্ধকারকে চিরে এগিয়ে যায়, তখন মনে হয় পৃথিবীটা কত শান্ত আর সুন্দর। পিছনের সিটে প্রিয় মানুষের হাত বা একাকী ভ্রমণের নির্জনতা দুটোই এই যাত্রায় যোগ করে এক ভিন্ন মাত্রা।